এইভাবে একবার চিংড়ি মাছকে বাটারফ্লাই কাট করে ভাজি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই অসাধারণ চিংড়ি মাছ ফ্রাইয়ের রেসিপি দেখার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা আজকের এই চিংড়ি মাছ ভাজির রেসিপিটা দেখে আসি। প্রথমেই আমি এখানে বড় সাইজের যে চিংড়ি মাছগুলো সেটা নিয়েছি, এখানে 12 পিস আছে। এই চিংড়িগুলোকে কিন্তু গলদা চিংড়ি মাছও বলা হয়। তো চিংড়ি মাছগুলোকে প্রথমেই আমি ক্লিন করে নিব। তো কিভাবে ক্লিন করতেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে ক্লিন করি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মাছের মাথাগুলোকে আমি ফেলে দিয়েছি। এরপর উপর দিয়ে একটুখানি চামড়াটা ফেলে দিয়েছি। ভিতরে যেই রগটা থাকে সেটা ফেলে দিব, আর সেটা যদি ভালো করে বের নাও হয়, যখন আমি চিংড়ি মাছটা কাটবো তখন ওটা পুরোপুরি ক্লিন করে নেওয়া যাবে। তো ২টা মাছেরই আমি এভাবে করে নিচ্ছি। আমি ২ পিস আপনাদেরকে দেখাচ্ছি। এরপর চিংড়ি মাছের লেজের দিকে আমি যে শক্ত চামড়াটা থাকে সেটাও ফেলে দিচ্ছি। এই চামড়াটা কিন্তু খুবই শক্ত থাকে। সেটা আমি কেটে ফেলে দিয়েছি। এইবার আমি যেটা করব, চিংড়ি মাছের পেছন দিকে রগ থাকে। রগ বলতে এটা আটকানো থাকে। আর যে কারণেই চিংড়ি মাছগুলা যখন আমরা ভাজি করি তখন এগুলা চুপসে যায় কিংবা একসাথ হয়ে যায় আর কি। দেখা যায় অনেক বড় চিংড়ি মাছও কিন্তু ছোট হয়ে যায়। তো এভাবে পিছন দিকে যদি একটু কেটে দেওয়া হয় তাহলে ওই রকমটা কম হয়। তো এটা করার পর চিংড়ি মাছের উপর সাইডে এখন আমি কেটে নিচ্ছি, বাটারফ্লাই কাট করে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে বাটারফ্লাই কাটটা করে নিচ্ছি। উপর পাশ থেকে এটাকে কেটে নিতে হবে, এই যে পুরো নিচ পর্যন্ত। এভাবেই কাটলে কিন্তু বাটারফ্লাই কাটটা হয়ে যাবে। তো একটা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছিলাম। এখন আমি আরও একটা চিংড়ি মাছও সেমভাবে করে নিচ্ছি। প্রথমেই আমি পেছনের নিচের পাটটা শক্ত অংশটা কেটে নিয়েছিলাম। এরপর সেমভাবে পেছনের অংশটাতে একটু কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ওইটা ছুরি দিয়েও একটু কেটে নিতে পারেন। তাহলে আর একদমই চুপসে যাবে না, আস্তটাই থাকবে চিংড়ি মাছটা। এরপর উপর দিয়ে আবার আমি সেমভাবে কেটে নিচ্ছি বাটারফ্লাই কাট। তো এভাবে করে আমি সবগুলা চিংড়ি মাছ কেটে নিয়েছি। এই যে এই চিংড়ি মাছগুলাকে এখন আমি ম্যারিনেট করব। খুবই কম মশলা দিয়েই ম্যারিনেট করব, তারপরেও খুবই মজা হয়। প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন। এরপর দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। হলুদের গুঁড়া দিয়েছি আমি 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া। সেটা আমি এখানে ইউজ করেছি 1/2 চামচ, আপনারা কম বেশি ইউজ করতে পারবেন। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিলে টেস্টটা ভালো আসে, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। ব্যাস মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু এই চিংড়ি মাছগুলো খুবই মজার হয়। এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। একদম উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে, যেন চিংড়ি মাছের ভেতরেও মশলাটা ভালো করে মিশে যায়। যেহেতু এগুলাকে আমি একটু ভিন্ন টাইপ করে কেটেছি বাটারফ্লাই কাট, তো যার জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তাহলে ভালোভাবে মশলাটা ঢুকবে। তো ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি তেল, বেশ পরিমাণ দিচ্ছি না, জাস্ট অল্প পরিমাণেই তেলটা দিতে হবে। আমি ডুবো তেলে আর কি চিংড়ি মাছগুলোকে ভাজবো না। এরপর আমি ম্যারিনেট করা চিংড়ি মাছ প্রথমেই দিয়ে দিলাম একটা। অন্য পাশ দিয়ে এখন আমি আরও একটাও দিয়ে দিচ্ছি।
তো লেজের পাশের দিকে হচ্ছে আমি একটু কম কেটেছিলাম পেছনের সাইডটা, যার কারণে হচ্ছে ওই দিকে একটু বাঁকা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। নয়তোবা চিংড়ি মাছগুলা মানে সোজাই থাকতেছে। এখন হচ্ছে চিংড়ি মাছগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট ফ্রাই করে নিতে হবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ কুকিং গ্যালারিও কিন্তু ফলো করতে পারেন। এই ২ টা মাছ কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিব। একটু লাল, লাল করে ফ্রাই করে নিলেই হয়ে যায়। আর এটা ভাজতেও বেশি টাইম লাগে না। আর খেতে তো দারুণ মজা। তো এগুলো হচ্ছে আমি এখন উঠিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আরও মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই যে আমি হচ্ছে আরও ২ টাও দিয়ে দিলাম এখন। তো এগুলাকে হচ্ছে আমি সেমভাবে ভেজে নিব। মাত্র অল্প কিছু উপাদান দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা ভাজি করা হয়, আর এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। তো আমি হচ্ছে কয়েকটা একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ফিরে আসছি সবগুলা চিংড়ি মাছ ভাজি করে নেওয়ার পরে। সবগুলা চিংড়ি মাছ ফ্রাই করে নেওয়া শেষ। আমি হচ্ছে কিছুটা হচ্ছে সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সটে আরও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।